তো হ্যালো গাইস, ওয়েলকাম আবার একটা নতুন ভিডিওতে। আর আমি রয়েছি পীযূষ তোমাদের সাথে। আর তোমরা সকলে কেমন রয়েছে কমেন্টে অবশ্যই জানিয়ে দিও। আর আজকে আমি করতে চলেছি গাড়িটার একটু হালকা করে মডিফিকেশান, আর অর্থাৎ একটু গাড়িটার সার্ভিসিং রয়েছে, একটু কাজ রয়েছে। তো সেই কাজগুলোই আজকে করব। তো উপরে দেখলে আয়নাটা ঘুরে গেছে, এটাকে ঠিক করতে হবে। ইঞ্জিনগুলো জাস্ট একটু পরিষ্কার করব। আর সবথেকে বড় ব্যাপার হচ্ছে ইন্ডিকেটার, যে ইন্ডিকেটারটা আমার বহু দিন ভেঙে গেছে কিন্তু লাগাতে পারিনি। কিন্তু সেই ইন্ডিকেটারটা আজকে অবশেষে যাচ্ছি লাগাতে। এই যে ইন্ডিকেটারটা দেখতে পাচ্ছ, এই দিকেরটা ভেঙে গেছে আর ওই দিকেরটা তো একদমই নেই, দেখতে পাচ্ছ এই দেখো, মানে ইন্ডিকেটারটাই নেই। তো এই ইন্ডিকেটারটা জাস্ট লাগাবো। আর তার সাথে টুকটাক বাইকের কাজ আছে, যেমন বাইকের মাইল মিটারটা চেঞ্জ করব। গাড়িটার কি অবস্থা হয়েছে সেটা আর তোমাদেরকে দেখিয়ে লজ্জা দেবো না। চলো এখন গাড়ি বাগানোর জায়গায় চলে যাই, শোরুমে। কারণ এখানে বাইক যদি দেখাতে থাকি তোমরা বলবে বাবা ভালোবাসার জিনিস কি এত অপরিষ্কার? কিন্তু না, যত অপরিষ্কার থাকবে তত তাকে পরিষ্কার করার চাড়ি বাড়বে। উপরন্তু সিট কভারটা দেখেছো ছিঁড়ে গেছে, ওইটাকেও পাল্টাবো। চলো। আর ইন্ডিকেটার যখন পাল্টাবো তো একটু ভালো রকমই করার চিন্তা ভাবনা নিলাম। আর এখানে দেখতে পাচ্ছ যে টিভিএসের এই গাড়িটা আমার নয়, আমি এই গাড়িটাকে সামনে রেখেছি। কিন্তু কেন, এই প্রশ্নটা তোমাদের হয়তো হতেই পারে, তো আমি বলেই দিই। কারণ হচ্ছে এর ইন্ডিকেটারগুলো জাস্ট আমি এরকম ইন্ডিকেটার লাগাবো বলে ঠিক করেছিলাম আমার সুপার স্প্লেন্ডারে, বা লাগাবো। কিন্তু সমস্যা হচ্ছে যেখানে লাগাতে গিয়েছিলাম সে বললো যে এই গাড়িতে এইসব মানাবে না। তখন আমার মনটা খুব ভেঙে গেল বস। কারণ এই ইন্ডিকেটারটা দেখো কত রকমের হচ্ছে, মানে 8 রকম 12 রকম জাস্ট লুক রয়েছে, নিউ লুক। আর সেগুলো হাই রোডে বা নর্মাল রোডে দারুণ লাগবে। জাস্ট এটা 350 থেকে 400 টাকা খরচা হবে, কারণ একটা মেশিন পাওয়া যাবে মেশিনটার জন্য। আর এটা লাগাবো ঠিক করেছিলাম, কিন্তু শোরুমওয়ালা অর্থাৎ যে আমার গাড়িটাকে বাগাতে গিয়েছিলাম যেখানে, সে আমার মনটাকে পুরোই ভেঙে দিল। তো বন্ধু কিচ্ছু করার নেই, চলো আমি আর 4 ইন্ডিকেটারও করলাম না সেই কারণে, আর এই ইন্ডিকেটারটাও লাগালাম না। জাস্ট নর্মাল যেমন ইন্ডিকেটার হয় সেরকম লাগিয়ে নিয়েছিলাম। আর এখন দেখতে পাচ্ছ আমি চলে এসেছি শোরুমে। আর শোরুমে এত রকমের সিট কভার রয়েছে, আর এই সিট কভারের মধ্যে আমি একটি লাগাবো। তো আমি ঠিক করলাম যে আমার গাড়িটা লাল রঙের, তো লাল কালো অর্থাৎ এইটাই আমি লাগাই। কালো প্রথমে লাগাবো বলে ঠিক করেছিলাম। আর গাড়িটাকে পুরো অপারেশন করা হয়ে গেছে দেখতে পাচ্ছ, কারণ এই আমার সিটটা পুরো রেডি করে ফেলেছি। আরে ভাই এত গাড়ির আওয়াজ কিভাবে ভিডিও বানাবো। তো পুরো গাড়িটাকে দেখতে পাচ্ছ, সামনের ভাইজার থেকে আরম্ভ করে ইঞ্জিন টিঞ্জিন সব একদম খুলে দিয়েছে আমার গার্লফ্রেন্ডের। পুরো গার্লফ্রেন্ডের অপারেশন শুরু হয়ে গেছে এখন। আর অপারেশন করার পরই তো আসল লুকটা সামনে আসবে। চলো এখন ভাইজার দেখতে পাচ্ছ, এখন মাইল মিটারটাকে চেঞ্জ করার জন্য বলেছিলাম। তো মাইল মিটার যার জন্য অনেকক্ষণ খাটলো, কিন্তু অবশেষে মাইল মিটারটা ঠিক হয়নি। কারণ বললো যে তোমার তারের নয়, মাইল মিটারটাই খারাপ হয়ে গেছে, ওটাকে চেঞ্জ করতে হবে। আর ওইটার জন্য আমাকে তারকেশ্বর যেতে হবে। আর এটা দেখতে পাচ্ছ আমার সিটটা মানে পুরো লালের মধ্যে লাল আর কালো দিয়ে করলাম, কারণ পুরো গাড়িটাকে রেড করে নেবো, পুরো রেড হর্স। তো এখন আমি রাত্রিবেলা চলে এসেছি আমার গাড়িটাকে তোমাদেরকে দেখানোর জন্য। আর দেখতে পাচ্ছ এই হচ্ছে আমার গাড়ি, একদম লাল সিট আর কালো। আর ওই দিক থেকেও দেখতে পাচ্ছ ট্যাঙ্কিটা পর্যন্ত লাল। তো সেই কারণে পুরো গাড়িটাকে আমার লাল রঙের বলে মনে হতে পারে, কিন্তু অ্যাকচুয়ালি পুরো গাড়িটাকে আমি লাল বানানোর জন্যই করছি। কারণ পুরো গাড়িটাকে আমি বানাবো লাল, আর পুরো রেড হর্স নাম দিয়ে দেবো, পুরো লাল আর কালো। আর সেই জন্যই আমি পরশু দিনকে যাবো একটা তোমার হেলমেট নিতে, যেটা কাঁচটা হবে কালো, আর উপরন্তু লাল আর কালোর মধ্যেই গেট আপটা নেব পুরো। আর তোমরা এখন বলো যে গাড়ির ইন্ডিকেটারটা কেমন লাগছে। দুটো ইন্ডিকেটার, মানে একদিকেরটা একটু পুরাতন আর একদিকেরটা একটু চকচক করছে, মানে একদিকেরটা পাল্টেছি আর ওই দিকেগুলো রাবারগুলো জাস্ট পাল্টে দিয়েছি, তাতেই কাজ হয়ে গেছে। আর সিট কভারটা আজকে চেঞ্জ করলাম। আর হ্যান্ডেলের আয়নাটা জাস্ট মানে বেঁকে গিয়েছিলো, ওটাকে ওখান থেকেই করলাম। আর এটা তো আগেই লাগিয়েছি, তোমরা দেখেছো। এটা জাস্ট অসম, মানে বিশাল কাজে এদের এসছে। এত সুন্দর কাজ, মানে ধারণা বাইরে। ফোনে চার্জ না থাকলেও গাড়ি থেকে চার্জ হয়ে যাবে। উপরন্তু লং ড্রাইভে গেলে ফোনে অনেক সময় ক্যামেরা করতে হয়, ভিডিও করতে হয়, তো সেখানেও কিন্তু মানে আমার কাজ হয়ে যায় চার্জ দেওয়াটা। আর আজকের কাজ হয়েছে, সিটটা লাগিয়েছি, ইন্ডিকেটার করেছি, আয়না করেছি, আর হচ্ছে জাস্ট এইখানে এই রবারটা। তো এতেই আমার মানে 430 টাকা অলরেডি নিয়ে নিয়েছে
সিটটা নিল তোমার 250 টাকা, ইন্ডিকেটারটা 130 টাকা, আর এটা পাল্টা রাবারটা শুধু 50 টাকা। মানে সত্যি একটা বাইকের পেছনে কত খরচ করতে হয়। চলো এখন তোমাদেরকে দেখাই জাস্ট একটুখানি দূর থেকে কেমন লাগছে ভাই। দেখো সামনে পেছনে একদম মানে সেই লাগছে, পুরো জবরদস্ত। এটা যদি 4 ইন্ডিকেটার করা হতো তো আরও ভালো লাগতো। চলো এখন পাশেরটা দেখি, ওই পাশেরটা অর্থাৎ যেটা নতুন লাগিয়েছি। দেখো এটা হচ্ছে নতুন লাগিয়েছি, এর গ্লাসটাই একটা আলাদা রকম দিচ্ছে। মানে চারদিকটা দেখো, অন্ধকারে ভিডিও বানাচ্ছি কিন্তু চারদিকটা পুরো একদম হলুদ করে দিচ্ছে ভাই। মানে একই বলে ভাই বাইক লাভার, যে রাত্রিবেলা এসে ভিডিও বানায়। চলো আজকে এই ছিল ভিডিও, আর বেশিক্ষণ আর ওয়েট করব না, এখানে লেট করব না, কারণ আমাকেও বাড়ি যেতে হবে। আর আমি রাত্রি বেশিরভাগ আসি এখানে ভিডিও বানানোর জন্য, তো আমার মুখটা একবার দেখবে তোমরা। তো এই হচ্ছে আমি। আর সত্যি কথা বলতে এখানে এসেছি জাস্ট শুধুমাত্র ভিডিও বানানোর জন্য। আর শেষকালে আমার মুখটা দিলাম এই কারণেই, যাতে তোমরা আমাকে চিনতে পারো। আর এটাই হচ্ছে লাস্ট এন্ডটা। চলো এখানে আমি ভিডিও শেষ করছি, আর পরের ভিডিওর জন্য অপেক্ষা করতে হবে না, খুব শীঘ্রই আসছে। জাস্ট মানে এত সুন্দর ওয়েদার, আমি বেশিরভাগ রাত্রি আসি ভিডিও করতে, দারুণ লাগে বস। কারণ এখানে সত্যি কথা বলতে কেউ তোমাকে ডিস্টার্ব করার মতো কেউ নেই নাইটে। আর সবথেকে বড় ব্যাপার হচ্ছে মনের দিল খুলে কথা বলতে পারবে। আমরা ভিডিও কেমন করে বানাই, দিল খুলে না কথা বললে ভাই আমরা বাইকাররা শান্তি হয় না। বাইক চালাতে ভালো লাগে, বাইক ভিডিও করতে ভালো লাগে, কিন্তু ভয়েসটাও একটা খুব ইম্পর্টেন্ট জিনিস। তো সেখানে জাস্ট ভয়েস করার জন্য আমি এখানে এসেছি, এই শুধুমাত্র বাইকটাকে নিয়ে। আর ফোনের কভারটাকে পুরো খুলে দিয়েছি, কারণ ফোনের কভারটা থাকলে আমাদের ধরতে অসুবিধা হয়। জাস্ট ফ্লিপ কভার এটাও নতুন নিলাম। মানে আমরা সারা দিনে যা ইনকাম করি, আমি সাপোজ বলছি 500 টাকা যদি ইনকাম করি, সেই পুরো 500 টাকাটাই কিন্তু আমি বাইকের জন্য খরচা করি। আমি নিজের জন্য একটুও খরচা করি না, আর ভালো লাগেও না নিজের জন্য খরচা করতে। কারণ বাইক থাকলে জীবনে আর কি চাই বস। তো খুব শীঘ্রই উলাইচণ্ডী বসনচণ্ডীর যে পুজো তোমরা দেখলে, এবং আমি খুব শীঘ্রই বুয়াইচণ্ডী যাচ্ছি, তো সেখানে ভিডিও তোমরা আশা করি খুব তাড়াতাড়ি পেয়ে যাবে। চলো লেটস গো, পরের ভিডিওর জন্য অপেক্ষা করতে হবে না, আমি রয়েছি, খুব তাড়াতাড়ি দিয়ে দেবো। আর আজকের ভিডিও এখানেই শেষ করছি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওটাকে অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও। কারণ তোমাদের সামান্য এইটুকু আমি তোমাদের কাছে কি আশা করতে পারি না বলো। জাস্ট লাইক মি।